আমার জীবনে প্রথম আমি প্লেনে উঠে অস করতে যাচ্ছি, প্লেনে উঠে, প্লেনে, জায়গাটার নাম আমেদাবাদ। কথা বলেছি, গুজরাট, গুজরাট। ওরা আমাকে প্লেনে করে নিয়ে যাচ্ছে, আমার জীবনের প্রথম। আচ্ছা ভাই, প্রথম আমি তো প্লেনে উঠবো মানে কিরাম আনন্দ হয় বলেন দিন। আর আমি তো মনে করতেছি আমি বিশাল বড় হুজুর হয়ে গেছি, প্লেনে করে নিয়ে যাচ্ছে মানে কি, আমি তো বহুত বাড়িয়া হুজুর। এখন বেশ নতুন জামা, নতুন পায়জামা, নতুন জুতো, নতুন ব্যাগ, এক কথায় আমি বেশ কায়দামে যাচ্ছি আমি। এখন ভাই ওই প্লেনে যে শেখ হয়, আমার তো 14 গোষ্ঠীও জানে না, আমার তো 14 গোষ্ঠী তো প্লেনে উঠিন। প্লেনে উঠতে গেলে যে চেক টেক হয় ও তো আমার জানা নেই ভাই। কারা কারা প্লেনে উঠেছেন একটু হাত তোলেন দিন। ওই তো উঠেছে সব। এয়ারপোর্টে যাওয়ার পরে ওই একটা জায়গায় চেক হয়, একটা জায়গায় দাঁড়িয়ে দুটো হাত এইরকম করতে হবে। আর এই ছেলেরা ওই ব্যাডমিন্টন খেলে, ওই নামে একটা মেশিন আছে, ওই মেশিন একেবারে মাথার তালু থেকে নে আর পার পাতা, আল্লাহ সে মেশিন দেখি তো 2 ঠ্যাঙের মাঝখানেও যাচ্ছে। তা দিকে যা চেক করতে সব। তো চেক করে আমার কাছে আর কি পাবে, আমার তো কিছু নেই, আমার ছেড়ে দিস। ব্যাগ ওই এক জায়গায় দিতে হবে, ওই ফিতে মতন আছে, টেনে টেনে মেশিনের ভিতর দিয়ে ওই পারে পার করে দেবে, আপনার গিয়ে ওইখান থেকে ব্যাগ নিতে হবে। আমার সে ব্যাগ ছাড়ে না। জিজ্ঞাসা করছে এ लगेज किसका है? তাই বললাম मेरा है। इसके अंदर क्या है? এর ভিতরে কি আছে? তাই বললাম कपड़ा वगैरह है, थोड़ा सा पीने का पानी है। तो আমাকে বলছে টোটাল নিকালো, সব বার করো। বার করেছি। বার করার পরে সেই ব্যাগ যখন মেশিনের ভিতরে আবার দিচ্ছে, ওই মেশিন বলে দিচ্ছে আমার ব্যাগের মধ্যে এমন কিছু আছে যেটা প্লেনে এলাও নেই। আচ্ছা ভাই, জীবনের প্রথম ভয় লাগবে না লাগবে না? ওই দেখো কথা বলে না, দোয়া দরুদ যা ছিল সব শেষ। মানে বিপদে পড়লি যত দোয়া পুরো সব শেষ হয়ে গেছে। তখন আমার অটোমেটিক কাঁপ শুরু হয়ে গেছে, তখন আমার অস তখন মাথায়। আমি বললাম আল্লাহ, প্লেনে তুমি আমার তুললে তা একই মুসিবতে ফেললে, উপায় কি? ভাই আমি তো মোটামুটি যা সব খোঁজার মতন সব খুঁজেছি, কিছু পাচ্ছি নি। আসছি মেশিন বলে দিচ্ছে এর ভিতরে আছে। তো দোয়া দরুদ তো সব শেষ হয়ে গেছে, খুব আউমাউ করতেছি, আল্লাহ কিসে কি হবে তার ঠিক নেই। তারপরে খুব চিরুনি তল্লাশি করলাম আমি, করে দেখি ওই ব্যাগের একটা গোপন জায়গায় হাফ বেলেট ঢুকে আছে। হাফ বেলেট কি আছে? বেলেট কিন্তু আপনার প্লেনে কিন্তু এলাও নেই। ও যুবকেরা, হাফ বেলেট যদি দুনিয়ার মেশিনে ধরে ফেলে, বাবা জীবনে কত অন্যায় করেছি, গুনাহ করেছি, দুনিয়ার মেশিনের চেয়ে আমার আল্লাহর মেশিনের পাওয়ার কম না বেশি? আরো জোরে বলো। অনেক যুবক ছেলে দেখেছি রাত 12টা 1টা ফাঁকা মাঠের মাঝখানে মোবাইল খুলে নিয়ে কি দেখতেছে তা খোদাই জানে। ফাঁকা মাঠ, এই খোকা ঠিক বলতেছি না ভুল বলতেছি? পুরো ফাঁকা মাঠ, এইরকম করে দেখতেছি। আমি বলতেছি ওর বাপের সবরেসানি করতেছে না কি? হ্যাঁ, এই জওয়ান, এই যুবক, দুনিয়ার মানুষের দৃষ্টি আড়াল করতে পারলি, আল্লাহর ক্যামেরা গোপন করতে পারলি না। আল্লাহর ক্যামেরায় ধরা পড়ে গেছে, সব ধরা পড়ে গেছে। বাঁচতে যদি চাস এখনো সময় আছে, আল্লাহর কাছে কি করো? ক্ষমা চাও। অনেক মুসলমান আছে
সারা জীবনও শুনেছে দুটো ঈদের নামাজ শুধু পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সাপ্তাহিক জুমার নামাজ পড়ে না। আবার অনেক মুসলমান আছে সারা জীবনও শুনেছে এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না। আছে না নেই? এই খোকা দাঁড়িয়ে পেশাব করে কোন পশু? আপনি চুপ করেন মুরব্বী, ওগা কাছতে শুনবেন। কোন পশু? মুসলমানের ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেছে। হ্যাঁ, ঠিক আছে, এটাও একটা শিক্ষা। তো শিক্ষা, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না। অনেক মেয়েরা আছে, অনেক মায়েরা আছে, অনেক বোনেরা আছে পেশাব করে পানি নেয় না। আল্লাহু আকবার। দুনিয়ার জগতের পরের জগৎ হলো কবর জগৎ। কোন জগৎ বাপ? কবর। ও জোয়ানেরা, কবরের আযাব সবচেয়ে বেশি হয় পেশাবের ছিটে থেকে না বাঁচার কারণে। কবরের আযাব বেশি হয়। আল্লাহ নবী যখন এই কথাটা বললেন, দেখতে পাওয়া যেত নবী পাকের সাহাবীরা পেশাব থেকে বাঁচার জন্য কাঠি নিয়ে ঘুরতেন। কি নিয়ে ঘুরতেন? কাঠি নিয়ে কি করবে? ও খোকা কাঠি নিয়ে ঘুরতেন এই জন্য সমতল জায়গায় পেশাব করলে, এর ভিতরে কি একটা ব্যথা লেগেছে, আমি হাত সোজা করতে পারতেছি না। ওই সমতল জায়গায় পেশাব করলে ওই পেশাবের ছিটে গায়ে লাগার ভয় থাকে না? থাকে না? থাকে। আর যদি জমিন একটু কাঠির মাথা দিয়ে গর্ত করে পেশাব করা হয়, পেশাবের ছিটে আর গায়ে লাগে না। ও ছেলেরা, এই জন্য নবী সাহাবীরা কাঠি নিয়ে ঘুরতেন। পেশাব লাগলে কাঠির মাথা দিয়ে জমিনটাকে একটু খুঁড়ে ওই গর্তে পেশাব পেতে, যাতে পেশাব গায়ে না লাগে। এটা আস্তে করে সুবহানাল্লাহ বলা যাবে? এবার একটু জোরে বলা যাবে? ও যুবকেরা, অনেক সাহাবী বোতল নিয়ে ঘুরতেন। পেশাব লাগলে বোতলের ভিতরে পেশাব করতেন, যাতে পেশাবের ছিটে গায়ে না লাগে। আরো পুরো একদম দেড়িকে চালাচ্ছে। হায় হায় হায়, তুই মুসলমানের ছাবা।